নমস্কার, আমি অর্কপ্রভ। অর্কটক্সের পক্ষ থেকে সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা সারাদিনই আজকাল অ্যাডিক্টেড, মোবাইলে আমরা অ্যাডিক্টেড। সারাক্ষণ আমরা রিলস দেখছি, শর্টস দেখছি, ইনস্টাগ্রামে আমরা সারাদিন রিলস আপনার দেখে যাচ্ছি। কিন্তু মোবাইল অ্যাডিকশন আমাদেরকে কিভাবে এফেক্ট করছে সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাইকোলজিক্যাল কাউন্সিলর ম্যাডাম, শুভেচ্ছা ম্যাডাম। তাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে জানাবো অনেক অনেক আপনার স্বাগত। নমস্কার। নমস্কার। আচ্ছা, মোবাইল অ্যাডিকশন কি ম্যাডাম? আচ্ছা, মোবাইলটা আমাদের প্রত্যেক দিনের কিন্তু প্রয়োজনীয় জিনিস। আমাদের এখন মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না। চলাটা অসুবিধা। কিন্তু অ্যাডিকশন এই বিষয়টা আবার একটু আলাদা। মানে অ্যাডিকশনটা হচ্ছে আমি প্রচন্ডভাবে ওটার প্রতি নির্ভরশীলতা আমার বেড়ে যাচ্ছে। ওটার প্রতি নির্ভরশীলটা আমি বেশি হয়ে উঠছি। হুম মানে আমি পড়াশুনো করতে বসলাম। আমি পড়তে পড়তে আমি দেখছি যে মোবাইলে কেউ মেসেজ করলো, হোয়াটসঅ্যাপে কোনো কিছু মেসেজ ঢুকলো, নোটিফিকেশনটা এলো। নোটিফিকেশনটা কি আসলো সেটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, এবং বা আমি কোনো একটা পোস্ট করেছি, সেই পোস্টে আমার কতটা লাইক আসলো, হ্যাঁ, কটা কমেন্ট আসলো, comments কারা এলো। কারা করলো, এই বিষয়টা নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে যাই। তো যেটাতে কি হচ্ছে, আমার পড়াশুনোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এবং আমরা যারা কাজকর্মে আছি সেই কাজের ক্ষেত্রেও হয়তো অনেক সময় অসুবিধাটা হচ্ছে। মানে কিরকম অসুবিধা? আম, হয়তো পড়াশুনোর ক্ষেত্রে কি হচ্ছে, আমি পড়তে পড়তে একটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, কারণ আমি ওর প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছি। আমার অ্যাট্রাকশনটা আসছে বলেই আমি এক্ষেত্রে থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার সেক্ষেত্রে পড়াশুনোর যে দৈনন্দিন জীবনের যে অভ্যাসটা বা আমার সিলেবাস শেষ করে নেওয়ার যে টার্গেটটা, আমি সেটাকে ফুলফিল করতে পারছি না। এইটা হচ্ছে আমার অসুবিধার জায়গা। পাশাপাশি পড়াশুনোর পাশাপাশি এই কাজে কর্মে, কাজের ক্ষেত্রেও কি হচ্ছে, আমরা কাজ করতে করতে যখন ভীষণভাবে বোর হয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমরা কি করছি, সাথে সাথে একটু ফোনের আশ্রয় নিয়ে নিচ্ছি, ফোনটা দেখছি, এবং সেটা করতে গিয়ে আমি এতটাই ইনভলভ হয়ে যাচ্ছি, হয়তো আমার কাজের ক্ষেত্রে হয়তো সময়টাই পেরিয়ে গেল। এইটা হচ্ছে একটা অসুবিধার জায়গা। এই জায়গাটা হচ্ছে অসুবিধার জায়গা। কিন্তু ফোন ছাড়া যদি বলা হয় না, ফোন বিষয়টার সাথে আমাদের একদম যদি একদম সরিয়ে রাখা হয়, দরকার নেই ধরার, সেটা আমরা পারবো না। কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে নিজেদের ওপর কন্ট্রোল রাখাটা, যে আমি কখন ফোনটা ধরবো এবং কখন আমরা ফোনটা থেকে, কতক্ষণের থেকে কোন সময়টাতে আমি ফোনটাকে গুরুত্বটা দেব না। আচ্ছা। নিজের সেই চিন্তা ভাবনাটার ওপরে আমরা সেই কন্ট্রোলটা রাখতে পারি যাতে। যখন সেটা পারবো না, সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডিকশন, যেটা আমাকে, মানে আমাকে ফোন নামক বিষয়টা আমাকে কন্ট্রোল করছে, হ্যাঁ, আমি আমার দ্বারা কন্ট্রোলটা হচ্ছে হচ্ছে না। না। না, কিন্তু সমস্ত জিনিস তো কন্ট্রোল করতে পারি আমরাই। তো এক্ষেত্রে যখনই হচ্ছে কোনো বস্তুর দ্বারা আমরা কন্ট্রোল হয়ে যাচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে অ্যাডিকশন। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে আমি আপনাকে বলছি, এরকম আমি আমার আমার আপনার দেখেছি। বাচ্চা খেতে বসছে, তখন বলছে আমার আমার ফোনটা আমার চাই। হ্যাঁ, ফোনটা ছাড়া আমি আমি খাবো না। এই কি বলবো, অভ্যাস পাল্টাবো আমরা আপনার কি করে ম্যাডাম? বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে তুমি যেটা বলেছো, এই সমস্যাটা শুরু কিন্তু হচ্ছে বড়দের হাত ধরেই। হুম বড়রা ফোনটা বাচ্চাদের হাতে দিয়ে দিতে পারছেন তখনই, যখন তারা কোনো কাজে ব্যস্ত থাকছেন। তখন মনে হচ্ছে বাচ্চাটির হাতে ফোনটা দিয়ে দিই, এবং বাচ্চাটি ফোনটা নিয়ে একটু ব্যস্ত থাকুক, আহ, আমরা সেই ফাঁকে কাজটা কিছুটা সেরে নিই, বা আমরা, হ্যাঁ,
বা আমরা কাজটা সেরে নিই, কিংবা হয়তো আমরা বন্ধুদের সাথে এতটাই এঙ্গেজ হয়ে যাচ্ছি, হ্যাঁ। বাচ্চাটাকে একটু বসিয়ে দিই। ব্যস্ত রাখার জন্য। হ্যাঁ, ব্যস্ত রাখার জন্য কিন্তু সেটা হয়ে যাচ্ছে ফোন। ফোন। সেই ব্যস্ত রাখার কাজটা যদি একটু খেলনা দিয়ে, খেলনার মাধ্যমে বা যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে সেইটা যদি একটু হয়তো করা যায়। গল্প বলে না, যেটা আগেকার দিনে হতো। হ্যাঁ, গল্প বলাটা তো ভালো বিষয়। গল্প কিন্তু এখন মা বাবা উভয়ই ওয়ার্কিং হয়ে গিয়ে মুশকিলটা হয়ে যায় কি, আহ, হয়তো সেই গল্প করার মতো সেই ধৈর্যটাও তখন বড়দের কাছে থাকছে না। এবার তার মানে কি তারা সব কাজ ছেড়ে তারা কি বাচ্চাদের শুধুমাত্র গল্পের ভেতরে থাকবে, বা গল্প, হ্যাঁ গল্প করবেন কখন, মানে অ্যাটলিস্ট একটা এক্সক্লুসিভ টাইম কাটানো। গল্প মানে মানে আমি যে অনেকটা সময় দিতে পারবো সেটা নাই হতে পারে, কিন্তু বাচ্চার সাথে একটা এক্সক্লুসিভলি টাইম কাটানো। হুম, সেটা হতে পারে। কিন্তু বাচ্চার হাতে ফোন দিয়ে খাওয়ানোর পদ্ধতিটা, এইটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। মানে আহ, খাওয়ার সময় হয়তো ফোনটা দিয়ে দিল, বাচ্চাটা কিন্তু জানেও না যে সেই বাচ্চাটা কি খাচ্ছে। না, হ্যাঁ। হ্যাঁ, বাচ্চাটা ফোনটা স্ক্রোল করছে, ফোনটা দেখতে 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 সে খেয়ে নিচ্ছে, হ্যাঁ। কিন্তু খাওয়ার দিকে তার মনটা নেই। বাচ্চাটার মনটাও নেই, এবং বাচ্চাটি ফোনটা পাচ্ছে কিন্তু 6 মাস 8 মাস এই বয়সে, যে বয়সে হয়তো ফোনের জায়গায় অন্য কোনো জিনিস আছে যেটার সাথে বাচ্চাটাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে। হুম, তো বাচ্চার সাথে ইন্ট্রোডিউসটা করাই হচ্ছে ফোন দিয়ে, সেটা কিন্তু বাড়ির বড়রা করছে। তো কোথাও সেই ভুলের জায়গাটা হয়তো আমাদের একটু ভেবে দেখা দরকার আহ, বলে আমার মনে হয়। আচ্ছা ম্যাডাম, ফোন দেখার ইচ্ছাটা কেন এত মানুষের, আপনার 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 বাড়ছে কেন এত? ফোন দেখার প্রবণতাটা বাড়ছে। আমরা বড্ড বেশি অধৈর্য হয়ে যাচ্ছি। আমাদের ধৈর্যটা আমাদের একটু মনে হয় কোথাও কমে যাচ্ছে, এবং আমরা বোরটা খুব বেশি হয়ে যাচ্ছি। বোরডাম তো আসবেই। মানে ধরো পড়াশুনোর ক্ষেত্রে, আহ, পড়াশুনোর ক্ষেত্রে পড়াশুনো করতে কজনের ভালো লাগে? পড়াশুনো করতে করতে তো একটা সময় তার বোর হবেই, তার বোর্ডাম আসবে। কিন্তু সেই বোর্ডাম থেকে বেরোনোর জন্য তখন ফোনের আশ্রয়ে যাচ্ছে। হুম, মানে কি আমরা বোর্ডামের সাথেও আমরা থাকতে পারছি না, কিন্তু এই থাকাটাও দরকার। আমরা আমার ছোটবেলায় যদি আমি যাই, আমার ছোটবেলায় তো মোবাইল ছিল না। আমাদের ওই সময় আমরা তখন ল্যান্ড ফোন নিয়ে চলতাম। তো সেইটা নিয়ে তো আমরা সারাক্ষণ তো আমরা ব্যস্তও থাকতে পারতাম না। মানে আমরা কোথাও গেলাম, গিয়ে এখন যেমন যেটা হচ্ছে যে কোথাও গেলাম, গিয়ে সেখানে আহ, আমরা একা বসে আছি, আমরা ভীষণভাবে বোর হয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে একা একা, হ্যাঁ বসে আছি, অত ভালো লাগছে না, সেই পরিবেশটা ভালো লাগছে না, বা একা একা বসে আছি, সেই ফিলিংসটার সাথে আমি ঠিক চলতে পারছি না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমি সাথে সাথে ফোনটা এখন পেয়ে যাচ্ছি, কিন্তু আগে কিন্তু পেতাম না। সেক্ষেত্রে হয়তো আমাকে বসে থেকে আমাকে ওই পরিবেশটাকেই দেখতে হতো, আমার অবজার্ভ করার ক্ষমতাটা, আমরা তখন বাধ্য ছিলাম। হ্যাঁ, কিন্তু এখন কি হচ্ছে, এখন বসে আছি, এখন কিন্তু আমরা ফোনটা নিয়ে বসছি, আমরা স্ক্রোল করছি। কিন্তু হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসও আছে, ফোনে অবশ্যই প্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু আমাদের অপ্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমরা বেশি করে ফেলি। এখানে বলছি একটা জিনিস, মানে আমাদের ধরো 1 মিনিটও আমরা দেখছি না, জাস্ট একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা রিল দেখছি ধৈর্যটা বেশি। কেন এত, মানে কমে যাচ্ছে কেন এত ধৈর্যটা? আমাদের রিল দেখার প্রবণতাটা বেড়ে গেছে। আমরা যে কোনো জিনিস, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে সিনেমা কিন্তু খুব একটা ফোনে দেখছি না। না। আমরা দেখছি কি, সেখান থেকে ওয়েব সিরিজে চলে গেছি, ছোট 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 ছোট। হ্যাঁ, বা আমরা কোনো একটা বড় একটা অনুষ্ঠান না দেখে সেটা একটু রিলস এর মাধ্যমে যেটা আছে সেই রিলটা দেখে নিচ্ছি। মানে ধৈর্যটা আমাদের কোথাও একটু কমে গেছে। এবার ধৈর্যটা কেন কমছে, আমাদের মনে, আমাদের ধৈর্যটা কমে যাচ্ছে কারণ আমাদের মনটা বড্ড চঞ্চল হয়ে যাচ্ছে। হুম, এই চঞ্চলতাটা, যে মন কেন এতটা চঞ্চল হচ্ছে, সেই চঞ্চলতার কিন্তু কারণ আমরা খুব একটা খুঁজতে চাই না।
পড়তে বসে পড়ায় মন বসছে না, কিন্তু বসছে না কেন, তার পিছনে কিন্তু আমরা কারণগুলো খুব একটা খুঁজতে যাই না। পড়ার সময় পড়তে বসে আমার মন ঠিক কোন কোন জায়গায় যাচ্ছে, সেই যাওয়ার জায়গাগুলো আমরা একটু যদি একটু মনের সাথেই বসতে পারি, মনের সাথে যদি আমরা একটু সংলাপে আসতে পারি, হয়তো সেই জায়গা থেকে আমরা একটু রিলিফ পেতে পারি। আচ্ছা, মানে এতক্ষণ জানলাম আমরা এগুলোর ব্যাপার নিয়ে। এবার মুক্তির পথটা আপনি আমাদেরকে মানে বলুন। বাচ্চাদের ক্ষেত্রে মানে যারা পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে এইটা বলতে পারি যে ফোনটা যখন পড়তে বসবে সেই সময় যাতে মোবাইল ডেটাটা একটু অফ রাখা যায়, অথবা নোটিফিকেশনটা অফ, যাতে সেই পড়তে বসার সময়টাতে যাতে বারবার আওয়াজটা না আসে, যাতে আমরা বারবার ওইখানে ফিরে না যেতে পারি, সেই কন্ট্রোলটা যাতে বাচ্চারা রাখে। এবং পাশাপাশি যারা বড়দের ক্ষেত্রেও এটা বলা যেতে পারে, যারা কাজে থাকছে, কাজ করতে করতে ভীষণভাবে বোর হয়ে যাচ্ছেন, তখন সাথে সাথে এমন কিছু পোস্ট করে দেওয়া বা এমন কোনো কনভারসেশনে যাওয়া যেখানে হয়তো সেটা একটু লেন্দি হতে পারে, বা এই যে পোস্ট করে দেওয়ার কথা বললাম, হয়তো এমন কোনো কিছু পোস্ট করলাম যে পোস্টে আমাকে ফিরে ফিরে বারবার দেখতে হবে যে কটা আমার লাইক করলো কিংবা কমেন্ট করলো, সেইটা যাতে আমরা একটু কন্ট্রোল করতে পারি, যাতে অ্যাটলিস্ট কাজের সময় যখন আমরা বোর হয়ে যাচ্ছি তখন সেই মোবাইলের আশ্রয় না নিয়ে যদি অন্য কোনো কিছু ভাবে আমরা বোরডামটা কাটাতে পারি। সেটা চা খেয়ে হতে পারে, একটু বন্ধুদের সাথে গল্প গুজব করে হতে পারে, সেইভাবে যদি একটু কাটানো যায়। আচ্ছা, মোবাইল অ্যাডিকশন আমাদের আপনার মানে ঘুমকে কতটা আপনার মানে এটা তুমি একটা ভালো প্রশ্নই করেছো। হ্যাঁ, ঘুমের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট ফেলে। কারণ ফোন দেখতে দেখতে যদি ঘুমোনো, সেক্ষেত্রে না ব্রেনটা খুব অ্যাক্টিভ থাকে। আমাদের ঘুমের ক্ষেত্রে তো আমাদের ব্রেনকে একটু শান্ত করার দরকার হয়। ব্রেন যদি শান্তই না হয় তাহলে তো ঘুমটা আসবে না। তো সেক্ষেত্রে মোবাইল যদি দেখতে থাকি তখন তো ব্রেন একেবারে অ্যাক্টিভ, এবং সেক্ষেত্রে তখন তো ঘুম আসতে সত্যিই অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফোনটা অন্তত ঘুমের যদি ১ থেকে ২ ঘন্টা আগে হাত থেকে একটু সরিয়ে রাখা হয়, তাহলে হয়তো একটু সুবিধা হবে ঘুমের ক্ষেত্রে। ম্যাডাম, পেরেন্টসরা বুঝবে কখন যে এখন আমাদের মানে আপনার সাইকোলজিস্টের কাছে আমাকে এখন আপনার মানে যেতেই আপনার মানে হবে? খুব ভালো প্রশ্ন করেছো অর্ক। আম, বাবা-মা তো ১ম এ বাচ্চাকে অবশ্যই বারণ করার মধ্যে দিয়েই যাবেন। কিন্তু বাচ্চাটি যদি অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে যায়, মানে ফোন ছাড়া আমি থাকতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে, এইরকম জায়গায় যদি পৌঁছায় যে ভাঙচুর করে দিচ্ছি, মানে মোবাইল আমার হাতে না এসে দিলে আমি কোনো জিনিস ভেঙে দিচ্ছি, পড়াশুনো করছি না, হ্যাঁ, একেবারে আমি খাওয়া দাওয়ার সাথে আমি উইথড্রল পজিশনে চলে যাচ্ছি। এই উইথড্রল পজিশনে যখনই যাব, যখন আমার বাবা-মা যখন বাবা-মা দেখতে পাবেন যে আমার বাচ্চা-কাচ্চা উইথড্রল পজিশনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দরকার কোনো এক্সপার্টের কাছে যাওয়া। যাতে করে বাচ্চাটি আ বুঝতে পারে যে কেন সে মোবাইলটাকে একটু দূরে সরাবে, এবং তার মা-বাবা কেন তাকে বোঝাচ্ছেন যে মোবাইলটা গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্তটা ভালো না। আজকে অনেক কিছু সম্বন্ধে আমরা মানে আইডিয়া পেলাম। মোবাইল অ্যাডিকশন কি, রেমিডি কি, বাঁচবো কি করে এর থেকে সব আমরা আজকে জানলাম। অবশ্যই ম্যাডামকে পেয়ে আমরা খুবই আপনার মানে উপকৃত হলাম। আজকের অনুষ্ঠান এই অবধি ম্যাডাম শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।